নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কুলিন গ্রামে হরিদাস ঠাকুরের পাটবাড়িতে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু বর্ধমান ট্রেনে কডলাইনে এসে জৌগ্রাম স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটোয় করে এই পাটবাড়িতে আসবেন। চলুন। গ্রামের প্রায় শেষ প্রান্তে এই পাটবাড়ি। দেখুন, একবারে ফাঁকা নির্জন, আর চারিদিকে একটি বিরাট বিরাট গাছ, সবুজ বন, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। এটাই পাটবাড়িতে প্রবেশের প্রধান গেট। চলুন আমরা প্রবেশ করি। আপনারা দর্শন করুন। আপনারা মহাপ্রভুকে দর্শন করুন। মহাপ্রভু বাঁ পাশে আছেন রাধা কৃষ্ণ, আর ডান পাশে আছেন গোপাল। এই পাশের কক্ষেই আছেন হরিদাস ঠাকুর, তিনি বিরাজ করছেন। আপনারা দর্শন করুন। আর নাট মন্দিরের সামনেই আছে আরেকটা মন্দির, এখানে বিরাজ করছেন জবন হরিদাস। চলুন। তুলবো কি করে? চারিদিকে কি সুন্দর বিরাট বিরাট গাছ, ছায়া সুনিবিড়। আর এই দেখুন, এইটা বকুলতলা, মহাপ্রভুর বিশ্রামতলা। এখানেই মহাপ্রভুর শ্রীচরণের ছাপ আছে, চিহ্ন আছে। চলুন আমরা দর্শন করি। আপনারা মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করুন।
এই বকুল গাছে তো ভক্তরা মানত ঢিল বেঁধে দিয়ে গেছে তাদের মনস্কামনা জানিয়ে। আচ্ছা, এখানে হরিদাস ঠাকুরের মূর্তি দেখলাম, ও যেমন হরিদাসের মূর্তি দেখলাম, কি ব্যাপারটা একটু বলুন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গোপী গোপহতি ধ্যায়ং স্তুবাংস্তস্য যশ স্ত্রী সন্দং বন্দো গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কুলিন গ্রাম, এই কুলিন গ্রাম গৌরমণ্ডলের ভিতর বিশেষ একটা তীর্থ। কারণ এই কুলিন গ্রামকে গুপ্ত বৃন্দাবন বলেও ভক্ত সমাজে ব্যাখ্যা করেছেন। তো কুলিন গ্রাম বহুত প্রাচীন গ্রাম। কুলিন শব্দটার অর্থ কৌলিন্য একটা প্রথা আছে, বিশেষ করে উচ্চ বংশজাত যারা তাদেরই এখানে বসতি। এবং এই কুলিন গ্রামে বিশেষ করে দাপর যুগ থেকে এখানে ভগবান লীলা করেছে, তার প্রমাণ রয়েছে গোপাল মন্দির, গোপাল দিঘি। এবং গোপাল যে লীলা করেছে তারও একটা প্রমাণ আছে, গোকুল। এখানে যেরকম বৃন্দাবনে গোকুল আছে, এখানেও গোকুল আছে। এখন পর্যন্ত সে গোকুলে অনেক লোকবসতি আছে। এবং গোপাল উনি গরু চড়াতে গিয়ে ওনার নূপুর হারিয়েছিল, সেজন্য একটা জায়গার নাম অদ্যাবধি বলে নূপুরদোষী। তো কুলিন গ্রামের মধ্যে এখানে মহাপ্রভু এসেছিল এই কুলিন গ্রামে। তো একটা বৃক্ষ আছে, সেখানে বসে হরিদাস ঠাকুর জপ করেছিল। এবং মহাপ্রভু এই কুলিন গ্রামের সমস্ত ভক্তদেরকে নিয়ে অনেক লীলা করেছে। বিশেষ করে এইটা হচ্ছে হরিদাসের পাটবাড়ি। কেন হরিদাসের পাটবাড়ি বলা হয়, তো তার ব্যাখ্যা করতে গিয়ে বলছে তীর্থ। ভগবান যেখানে লীলা করে সেটাকে তীর্থ বলা হয়। যেরকম বৃন্দাবন তীর্থ, মথুরা তীর্থ, সেখানে লীলা করেছে ভগবান। লীলাচল, সেখানে লীলা করেছে, এগুলো তীর্থ বলা হয় যেখানে ভগবান লীলা করেছে। বিশেষ করে এখানে হরিদাস ঠাকুর এসেছিল বলে, হরিদাস তো ভগবান নয়, উনি এসে ভক্ত। তো ভক্ত যেখানে লীলা করে সেটাকে পাটবাড়ি বলা হয়। তো এটা হরিদাসের পাটবাড়ি। এখানে হরিদাস ঠাকুর এসেছিল সেই যখন ভগবান গৌরহরি 539 বছর আগে, বাকি 545-46 যখন ওনার বয়স 5-6 বছর। হ্যাঁ, ওনার তো জন্ম আবির্ভাব হয়েছে 539 বছর হয়। উনি যখন একটু বড় হয়েছে তখন থেকেই ভগবানকে ভক্তদেরকে নিয়ে লীলা করেছেন। তো হরিদাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। তো হরিদাস ঠাকুর বিভিন্ন জায়গায় নাম প্রচার করেছিলেন, এই জন্যই ওনার নাম নামাচার্য হরিদাস ঠাকুর। তো এখন হরিদাস ঠাকুর এখানে এসেছিল। একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওই মন্দিরে ওখানে একটা বটবৃক্ষ ছিল বিশাল। এই জায়গাটা ছিল বিশাল একটা জঙ্গল, গ্রামের এক প্রান্ত, কোনো জনবসতি ছিল না। এই জঙ্গলের মধ্যে ওই বটবৃক্ষের তলায় বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। সেই 500 বছর আগের থেকেই এই মন্দিরটা স্থাপিত হয়েছে, তখন থেকেই ভক্তরা সেবা পূজা করতেন। আর বিশেষ করে এই নিম্বকুলতলা, এখানে মহাপ্রভু বিশ্রাম করেছিল। এখানে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। ওই পাশটায় দেখতে পাচ্ছেন যে বৈষ্ণব সমাধি মন্দির। বিশেষ করে এই কুলিন গ্রামকে মহাপ্রভু খুব ভালোবাসতেন। এবং খুব এখানে যা মহাপ্রভু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের মধ্যে মহাপ্রভু যে কথা এই কুলিন গ্রামের কথা যে ব্যাখ্যা করেছে, অন্য কোনো জায়গার কথা ব্যাখ্যা করে নাই। আমি অন্য কোনো জায়গাকে ছোট বলছি না, তথাপি মহাপ্রভুর বাক্য এই কুলিন গ্রামকে বলছেন যে কুলিন গ্রামের কথা কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গুণ গায়। কুলিন গ্রামের প্রান্তে মালাধর বসুর স্মৃতিস্তম্ভ আছে। মালাধর বসু, ভক্ত কবি মালাধর বসু, ইতিহাসে ওনার নাম ভক্ত সমাজে এবং সবাই জানেন। এই মালাধর বসু
একখানা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পয়ার পূর্বান্তে ওনার আগে কেউ রচনা করেন। পদ্য ভাষায় উনি এই ভাগবতের দশম স্কন্ধ সুন্দরভাবে উনি রচনা করেছেন। সেই গ্রন্থখানার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। নাম শুধু এটা তো হরিদাসের পাটবাড়ি, কুলিন গ্রামে আপনারা যাবেন, সেখানে অনেক কিছু মাহাত্ম্য আছে। আচ্ছা, এখানে তাহলে সকালবেলায় পুজো কখন আরম্ভ হয়? সকালে ভোর 4:30টায়। তারপর মন্দির খোলাই থাকে 4:30 থেকে এই যে এখন ভোগ হবে, আমি যাবো আপনার জন্য বসে আছি। ভোগ এখন কতবার পুজো হয় দিনে? 5 বার ভোগ লাগানো হয়, 3 বার আরতি হয়। আর ভক্তরা চাইলে অন্য ভোগের প্রসাদ পেতে পারে, সেই দিন বলতে হয় না আগের দিন বলতে হয়? আপনারা কয়জন আসছেন? দক্ষিণা নেন তো আমরা বলি দক্ষিণা মানে কি, এখানে সেবা আনুকূল্য দেয় 70 টাকা, মানে 70 টাকা দেয়। আবার খুশি অনেকে বেশি দেয়, এবং যার কাছে নাই আমরা তার কাছে এমনি। আচ্ছা, এখানে তাহলে এই যে খরচ, পূজা নির্বাহের খরচ কিভাবে চলে? মানে মহাপ্রভুর সম্পদ আছে, এই যে যেমন সমস্ত বাগ বাংলার সব মহাপ্রভু। আচ্ছা, এই আম বাগান টাগান দেখেন, বাইরে ওর থেকেই চলে। বাইরে 30 বিঘা জমি আছে, চাষাবাদ হয় এখানে, কোনো অসুবিধা নেই। ভক্তদের দান আছে, যে আপনাদের মতো ভক্তরা আসে না, একটু প্রসাদ পাবে, তাদের কাছে চাওয়া লাগে না, এমনিতে দিয়ে যায় অনেক টাকা। আবার যার কাছে নাই তাদের কাছে আমরা নিই না। আপনার নামটা বলুন। আমার নাম সুন্দর গোপাল গোস্বামী। সুন্দর গোপাল দাস, আমাদের টাইটেলটা দাস হয়। আচ্ছা, তাহলে এখানে তো আপনি পরম্পরায় আছেন, বংশ পরম্পরায়? আমরা তো দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে। হ্যাঁ, এটা তো আমার বংশ পরম্পরা না, এটা আমাদের গুরুদেবের গুরু পরম্পরা আর কি। গুরুদেবকে যারা মন্দিরটা নিয়েছিল গুরুদেবকে দিয়েছে। আবার এখন আর প্রধান প্রধান উৎসব এখানে কি হয়? অগ্রহায়ণী পূর্ণিমা বিশেষ অনেক লোক। আর অন্য কিছু বৈষ্ণব উৎসব এখানে হয়? হ্যাঁ, কি হয়? বৈষ্ণবরা অনেক সময় বৈষ্ণব সেবা দেয়। আচ্ছা, এই যে জন্মাষ্টমীতে আসেন, জন্মাষ্টমী রাধাষ্টমী সবই হয়। হ্যাঁ, জন্মাষ্টমীতে তো তারপরে 500 লোক হবে কম করে। দোল হয়, সবই হয় এখানে। আর রথযাত্রাও হয়। রথযাত্রাটা এখানে আমাদের জগন্নাথ নাই তো, জগন্নাথ মন্দির আছে, হাজার হাজার লোক হয়। জগন্নাথ ভিতরে দর্শন করবেন, জগন্নাথ মন্দির আছে, গোপাল মন্দির আছে, শিবানী মন্দির আছে। হ্যাঁ, কুলিন গ্রামটাই সম্পূর্ণ তীর্থ, গুপ্ত বৃন্দাবন। কি নাম? চলুন, এখানে সমাধি মন্দির আছে, বিভিন্ন মহান্তদের সমাধি আছে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।